নজর রাখবো পরবর্তী সংবাদে। গত রবিবার রাত্রে মৎস্যমণি এলাকায় সাংবাদিকদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। ইতিমধ্যে মোর্চার নামধারী দুষ্কৃতীরা যারা আক্রমণ করেছিল, যারা হামলা করেছিল সাংবাদিকদের উপর, তাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে পুলিশ এবং আজকে তাদেরকে তোলা হবে কোর্টে। মুখ্যমন্ত্রী যদিও এই ব্যাপারে বার্তা দিয়েছেন যে অপরাধীদের গ্রেপ্তারের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, রাজ্য পুলিশকে এমনটাই নির্দেশ। আজ আটককৃত 3 যুবককে তোলা হয় আদালতে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয় বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়। তবে গত রবিবারের এই ঘটনা, যেখানে মৎস্যমণি এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহানির্দেশকের সঙ্গে দেখা করেছেন সাংবাদিকদের এক প্রতিনিধি দল এবং ঘটনার তীব্রভাবে নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের রাজ্যের পুরো অংশ। তারই মধ্যে অভিযুক্তদের নামধাম দিয়ে মামলা দায়ের করা হওয়ার পরিপ্রেক্ষিতে 3 জন ইতিমধ্যেই আটক। কি বক্তব্য উঠে আসছে, এসডিপিও কি জানিয়েছেন, শুনুন। এটার বিস্তারিত তো কালকে আমাদের স্যার তো সব দিয়ে দিয়েছে। আপনি যেহেতু সদরের এসডিপি হিসেবে নামগুলি আমি বলে দিচ্ছি: সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিক, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এরা 3 জনই এফআইআর নিয়ে ছিল। তাদের কাছে কোথায় পাঠানো? আজকে কোর্টে এদেরকে পাঠানো হবে। এসডিপিওর বক্তব্য আপনারা শুনলেন। সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেই জানিয়েছেন এসডিপিও। তবে তারই সাথে এই সাংবাদিক নিগ্রহ, সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা যাতে বন্ধ হয় রাজ্যে, সেই দাবি এখন জোরালো হয়ে উঠেছে। তবে পুলিশি মহানির্দেশকের সাথে দেখা করতে যান সাংবাদিকদের প্রতিনিধি দল। এমনকি মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার করা হবে অনতিবিলম্বে অভিযুক্তদের। তারপরে কার্যত পক্ষে 3 জন ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রয়েছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।